বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি। আজকে যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব সেটা আপনার নটরডেম কলেজ 2025 নটরডেম কলেজ 2025 যে নির্বাচনী পরীক্ষা হয়েছে ঘটে যা সেই টেস্ট পেপার থেকে প্রশ্নটা সংগ্রহ করা হয়েছে। তো এই প্রশ্ন আজকের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসটি আইসিটি। তো এইচটিএমএল। তো নটরডেম কলেজ 2025 সালের ঘটে যাওয়া চতুর্থ অধ্যায়ের আইসিটি যে সেকশনটা আছে ওইটা নিয়ে আমি আলোচনা করব। তো এটা একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে আপনার একটা টেবিল আকারে আছে এবং ছক আকারে আছে। তো এই টেবিলের ভিতরে কয়েকটা রো আছে এবং কয়েকটা কলাম আছে। এই কলাম এবং রো নিয়ে হচ্ছে একটা টেবিল তৈরি করা হয়েছে। এই টেবিল থেকে আমরা এইচটিএমএল কোড তৈরি করব। তো ইতিপূর্বে আমি এইচটিএমএল সম্পর্কে আলোচনা করেছি। আজকে দেখেন, যদি কোনো প্রশ্নে টেবিল আকারে থাকে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে বিষয়গুলো আমাদের দেখতে হয় বা যে বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান থাকা লাগে, প্রথমে হচ্ছে আমাদের এইচটিএমএল লিখতে হবে। এইচটিএমএল লেখার পরে আমরা হেড অপশন লিখব। হেডের পরে আমরা লিখব হচ্ছে টাইটেল। এই লেখাগুলো সবগুলো ছোটো হাতের লেখা হয়, স্মল লেটার দিয়ে লিখতে হয়। তো টাইটেলে আমরা হচ্ছে যদি টাইটেলের মধ্যে কোনো কিছু না থাকে তাহলে আমরা টেবিল অপশনটা লিখতে হয় টাইটেলে। টেবিলটা ক্লোজ করার পরে আমরা হেড অপশনটা ক্লোজ করে দিব। হেড অপশনটা আমরা ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমরা এই টেবিলে প্রবেশ করব। টেবিলে প্রবেশ করার আগে আমরা হচ্ছে বডি সেকশনে যাব। মানে এটা পুরাটা একটা বডি বোঝানো হয়। এই বডিটা চারিদিকে রাউন্ড করা আছে টেবিল বর্ডার দিয়ে, ওই জন্য আমরা লিখব হচ্ছে টেবিল বর্ডার সমান হচ্ছে এখানে 1 আমরা ব্যবহার করব এটা। তো এটার পরে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে দেখেন গ্রুপ, সেকশন এবং ক্লাব। তো গ্রুপ, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রোর জন্য আমরা TR ট্যাগ ব্যবহার করব। একে বলা হচ্ছে টেবিল রো। এবং প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ আছে, সেই ক্ষেত্রে আমরা TH ট্যাগ লেখার পরে এখানে আমরা গ্রুপ লিখব, GROUP গ্রুপ। আমরা TH অংশ হচ্ছে ক্লোজ করব। তো TH ক্লোজ করার পরে আমরা হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে সেকশনে চলে যাব। সেকশনে যাওয়ার সময় আমাদের হচ্ছে এখানে 3টা কলাম যুক্ত করছে, H1 কলাম, B এবং C 3টা কলাম মিলে আমাদের হচ্ছে সেকশন। তো কলাম যুক্ত করানো হচ্ছে সিস্টেমটা হচ্ছে কোনো টেবিলে যদি কোনো ঘর থাকে সেই ক্ষেত্রে যদি একাধিক কলামগুলো নিয়ে যদি সেই ঘরটা তৈরি করা হয় তাহলে সেখানে হচ্ছে কল স্প্যান শব্দটা লিখতে হয়। তো TH কল স্প্যান সমান হচ্ছে এটা হচ্ছে 3, এটা নাম হবে হচ্ছে সেকশন। সেক্ষেত্রে আমরা হচ্ছে TH আমরা ক্লোজ করব। তো দেখেন হচ্ছে এই সেকশনটা হচ্ছে দেখেন এই যে কলামগুলো সোজা যদি ওঠে তাহলে 3টা কলাম উঠবে। 3টা কলাম সেকশনটা যুক্ত করছে, ওই জন্য TH কল স্প্যান সমান 3 সেকশন TH ক্লোজ। তারপরে আমরা হচ্ছে এই লাইনতে গ্রুপের পরে আমরা সেকশনের পরে আমরা ক্লাবে প্রবেশ করব। এই যে ক্লাবটা, তো ক্লাবটা দেখেন ক্লাব লেখা, তার নিচে দাগ আছে, তারপরে লাইনটা ভেঙে আবার সায়েন্স লিখছে, তারপরে আবার লাইন ভেঙে আবার আইসিটি লিখছে। তবে এইটা 3টা, 1টা 2টা 3টা সারি নিয়ে এই পুরা ওই বক্সটা বা ওই ঘরটা
হয়েছে, সেই ক্ষেত্রে আমরা টি এইচ রো স্প্যান সমান সমান 3। আবার বলি কেন রো স্প্যান 3 হয়েছে। এই যে এমনি যদি সোজা একটা রোটা আনি তাহলে এটা একটা রো যাবে, এটা একটা যাবে, এটা, তার মানে এ একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর নিয়ে যুক্ত হয়েছে ওই ক্লাব, ওই লেখাটা, ওইটা একটা। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো তারপরে ক্লাবের নিচে একটা দাগ আছে দেখেন, তো কোনো লেখা নিচে যদি আমরা দাগ থাকে তাহলে আমরা ইউ ট্যাগ ব্যবহার করি। তারপরে আমরা CLUB ক্লাব, ইউ ট্যাগটা আমরা এখানে ক্লোজ করে দিব। তো ক্লাবের পরে যে লেখাটা মানে পরবর্তী যে লাইনটা সেটা হচ্ছে সায়েন্স। কোনো লেখার একটা লাইন ভেঙে যদি আরেক লাইন তৈরি করা হয় সেটা হচ্ছে বিআর ট্যাগ ব্যবহার করা হয়। বিআর ট্যাগ দিয়ে আমরা সায়েন্স লিখব, সায়েন্স। সায়েন্সের পরে দেখেন সায়েন্সের পরের লেখাটা হচ্ছে ICT। তো এই ক্ষেত্রে আবার আমরা একটা বিআর ট্যাগ লিখব, লেখার পরে লিখব হচ্ছে ICT। ICT লেখার পরে দেখেন আমাদের লাইন আর নেই, ওই সাইডে কোনো রো নেই, কোনো ঘর নেই। তো তখন আমরা TH ট্যাগটা আমরা ক্লোজ করে দিব। মানে এখান থেকে লেখাটা শুরু হয়েছে, ওই বক্সে যতগুলো ডাটা ছিল ডাটাগুলো আমরা এন্ট্রি করছি। তারপরে দেখেন আমরা TR দিয়ে শুরু করছি, তাহলে TR দিয়ে আমরা পরবর্তী অপশনটা আমরা শেষ করব। তো পরবর্তী লাইনে যদি আমরা যাই তাহলে আমরা পরবর্তী লাইনের আরেকটা রো লিখব, তখন আমরা TR দিয়ে আমরা আরেকটা লেখা শুরু করব। তো এই লাইন আমাদের প্রথমে সায়েন্স লেখা আছে, তাহলে পরবর্তী ডাটাগুলো TD দিয়ে আমরা লিখব, SCIENC সায়েন্স, TD আমরা এখানে ক্লোজ করে দিব। তো সায়েন্সের পরে আমরা যাব এই যে এই লাইনটা, এই ঘরটা কিন্তু তিনটা কলাম নিয়ে এই ঘরটা তৈরি হয়েছে, এটা 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 তিনটা কলাম। তো সেক্ষেত্রে আমরা এটা আমি এই বোর্ডে লিখি, তাহলে TD কল স্প্যান সমান সমান 3। তো এইটা কল স্প্যান 3। আমরা এটা লেখার পরে এটা আবার লিস্ট আকার আছে দেখেন, 1 2 লিস্ট। যদি এরকম লিস্ট আকার থাকে তাহলে আমরা OL টাইপ ব্যবহার করতে পারি। OL টাইপ সমান 1, তারপরে লিস্ট করব আমরা, LI লিস্ট, এটা লিখবো সায়েন্স, SCIENC সায়েন্স 1। এই লিস্টটা আমরা এখানে ক্লোজ করে দিব। তারপরে লিখবো লিস্ট SCIEN সায়েন্স 2, এই লিস্টটা আমরা এখানে ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমরা OL টাইপ লিখছিলাম, OLটা ক্লোজ করব। OLটা ক্লোজ করার পরে আমরা এই ঘরটা শেষ, আমরা TD ক্লোজ করব। এটা আমাদের এই লাইনটা কমপ্লিট করা হলো। তো ওই লাইন কমপ্লিট করার পরে আমাদের ওই রোটাও শেষ, ওই জন্য TR আমরা ক্লোজ করে দ্বিতীয় লাইনে আমরা যাব, তৃতীয় রোতে যাব, এটা এটা এটা। তো প্রত্যেকটা রোতে যাওয়ার সময় আমাদেরকে TR ব্যবহার করতে হবে, তারপরে TD ব্যবহার করব আমরা পরবর্তী লাইনগুলো। এটা আর্টস, AR আর্টস, TD আমরা ক্লোজ করব। তারপর এইচ লিখার পরে দেখেন এইচের নিচে 1 আছে, তো সেক্ষেত্রে আমরা আগে TD লিখব, তারপর লিখব এইচ, সাব শব্দটা ব্যবহার করব 1। কোনো লেখা নিচে যদি থাকে তাহলে সাব লিখতে হয়, ওপরে থাকলে সুপ লিখতে হয়। তো আমরা TD এখানে ক্লোজ করব। এটার পরে লিখব B, তাহলে TD এটা হবে B, TD ক্লোজ হবে। আবার লিখব TD, এটা C। TD গুলো ক্লোজ করার পরে আমরা ওই লাইনটা যদি কমপ্লিট হয়ে যায় তখন আমরা ওই লাইনটা কমপ্লিট হওয়ার পরে আমরা TR ক্লোজ করব। TR ক্লোজ করার পরে আমরা ক্লোজ করব আপনার TR ক্লোজ করার পরে টেবিল ক্লোজ করব, TABLE টেবিল।
তারপরে আমরা বডি ক্লোজ করে দিব, তারপরে লাস্টে আমরা HTML ক্লোজ করব। এটা ছিল হচ্ছে নটরডেম কলেজ 2025 সালের সাম্প্রতিক ঘটে যাওয়া একটা পরীক্ষার প্রশ্নর HTML অধ্যায়ের একটা প্রশ্ন থেকে আমি সমাধান দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং যেটা বুঝতে পারবেন না বা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে নক দিবেন, ইনশাআল্লাহ সমাধান করা হবে। তো সব মিলিয়ে HTML এর উপরে আমার যে লেকচারগুলো আছে, ধারাবাহিক কয়েকটা লেকচার দিয়েছি, তো যদি আপনারা দেখেন তাহলে আশা করি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।